তো বন্ধুরা, কুম্ভ মেলায় 2 দিন 2 রাত কাটানোর পর কিন্তু এখন চলে এসেছি বারাণসী বা বেনারসে, এবং এই জায়গাটা পুরোটা ঘুরে দেখবো এবং তোমাদেরকে দেখাবো আর কিছু অভিজ্ঞতা তোমার সাথে শেয়ার করব। এবং বন্ধুর সাথে এসেছি, বন্ধুরা এসেছিল কুম্ভ মেলায় 13 তারিখে, এবং 13 তারিখে আমি কিন্তু 2 দিন 2 রাত কাটিয়েছি কুম্ভ মেলায়। তোমরা তো জানোই, ভিডিও তোমার সাথে শেয়ার করেছি। এবং সেখানে কিন্তু আমার জুতোগুলো শুগুলো চুরি হয়ে গেছিলো, এবং তারপর সেখান থেকে কিন্তু খালি পায়েই চলে এসেছিলাম এই বেনারস। এবং বেনারসে এসে পরে চটি কিনেছি এক জোড়া, সেগুলো পরেই ঘুরে বলছি। এবং এখন নামছি দশাশ্রমিক ঘাটের কাছে, এবং এইখানে কিন্তু সন্ধেবেলায় যে গঙ্গা আরতিটা হয়, প্রচুর মানুষ ভিড় জমায় এখানে দেখার জন্য। এবং কিন্তু অনেক জায়গাতেই গঙ্গা আরতি হয়, কিন্তু এখানে কিন্তু সবথেকে আলাদা, এখানে কিন্তু মানুষজনের ভিড়টা একটু বেশি হয় গঙ্গা আরতি দেখার জন্য। তো বন্ধুরা, এখন কিন্তু নামছি সেই নিচের দিকেই দশাশ্রমিক ঘাটেই, এবং কিন্তু পুরো জায়গাটা ঘুরে দেখাবার। প্রচুর মানুষের ভিড়, যারা কিন্তু কুম্ভ মেলায় এসেছিলো তারা কিন্তু টার্গেট করে এসছে বেনারস আর অযোধ্যা রাম মন্দির ঘুরে পড়েই যাচ্ছে বাড়ি। এবং আমরা তার সাথে সাথে আমরাও টার্গেট করেছি যে বেনারস আর অযোধ্যা ঘুরেই বাড়ি যাব যখন এসেছি। এবং এই দশাশ্রমিক ঘাটেই কিন্তু প্রত্যেক দিন সন্ধেবেলায় সূর্য অস্ত হওয়ার পর, সূর্য ডুবার পর কিন্তু আধ ঘন্টা বা 45 মিনিট পর কিন্তু এই গঙ্গা আরতি শুরু হয় এইখানে, দেখতে পাচ্ছি সন্ধেবেলায়। এবং এই জায়গায় অনেক জায়গাতেই গঙ্গা আরতি হয়, কিন্তু বেশিরভাগ মানুষের ভিড় হয় এই জায়গাতেই এই গঙ্গা আরতি দেখার জন্য, এই দশাশ্রমিক ঘাটেই। এবং এটা হচ্ছে একটা পবিত্র ঘাট, এখানে কিন্তু স্নান করবো ভাবছি। আর প্রচুর মানুষের দেখতে পাচ্ছ ভিড়, আর অনেকেই কিন্তু এখানে পিণ্ডদান করছে। আর যে মণিকর্ণিকা ঘাটটা সেটা হচ্ছে বা সাইডে। এবং চলো পুরো জায়গাটা ঘুরে দেখাই এবং দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, বারাণসী এসেছিলাম 13 তারিখে, এবং আজকে হচ্ছে 14 তারিখ, এবং হোটেলে ছিলাম। এবং হোটেলে থাকার জন্য আমাদের কত টাকা নিয়েছিল? আমাদের টাকা নিয়েছিল 4600 টাকা, এবং আমরা 10 জন ছিলাম, একটা বড় হল রুমে ছিলাম। এবং প্রচুর হোটেল আছে, তোমরা যেখানে ইচ্ছা থাকতে পারো। এবং ভিড়ের কারণে কিন্তু একটু চার্জ রেটটা একটু বেশি। এটা হচ্ছে সিজন, প্রচুর মানুষের ভিড়, বুঝতে পারছো, ওই কারণে কিন্তু প্রত্যেকটা হোটেলে একটু রেট বেশি। তো তোমরা যেখানে ইচ্ছা থাকতে পারো। এবং চলো এরপর যাবো নিচের দিকে এবং নৌকাতে উঠবো, এবং তোমাদেরকে পুরো জায়গাটা আজকে এক্সপ্লোর করে ঘুরে দেখাবো। দেখতে থাকো ভিডিওটা, চলো প্রথম দিকে ভিডিওটা শুরু করে যাক। হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে। এইখানে দেখতে পাচ্ছ, একটা কিছু দূর আসার পর এখানে একটা মন্দির দেখতে পেয়েছি, যেখানে টোটোগুলো নামিয়ে দিল। সেখান থেকে অনেকটা প্রায় আসার পর এখানে দেখতে পাচ্ছ একটা মহাদেবের মন্দির, এই যে শিবলিঙ্গ। এখন এখানে বাদি ঘুরে গেছি, এখন আছি আমি ওয়েলকাম টু কাশী বিশ্বনাথ। এবং দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা সব এসছে 12 তারিখে, এবং কুম্ভ মেলায় ছিল। এবং কুম্ভ মেলার থেকে এখন চলে এসেছি কাশী বিশ্বনাথে। এখন যাচ্ছি মণিকর্ণিকা ঘাটের দিকে। এই যে বাকিরা সব এইখানে আছে, দেখতে পাচ্ছি পিছনে, এই যে। আর এখানে আছে পার্থদা এবং কাকাবাবু আছে সামনে। এখন যেখানে হোটেলে ছিলাম রাত্রেবেলা, এখানে এসে পড়ে কুম্ভ মেলার থেকে এসে পড়ে রাত্রে হোটেলে এখানেই ছিলাম। এবং এই হোটেলের কাছ থেকে কিন্তু এইদিকে আসার 2 কিলোমিটার টোটোতে করে এলাম এখানকে। এবং এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সেই মণিকর্ণিকা ঘাটের দিকে। একবার ভিড়টা দেখো যাস একবার তোমরা, সামনের দিকে যাওয়া যাচ্ছে না, এতটা ভিড় হয়েছে। এই যে পিছনটা দেখো, পিছনে ভিড়টা একবার দেখো। সামনের দিকে যাওয়া যাচ্ছে না, এতটা পরিমাণে ভিড় হয়েছে, মানুষের ভিড়। এবং যারা কুম্ভ মেলায় হয়তো এসেছিলো তারা কিন্তু একবারে এই কাশী বিশ্বনাথ যে কিছু ঘোরার জায়গা আছে সব কিছু হয়তো এই সাইডে ঘুরে পরেই বলছে বাড়ি যাবো। তার জন্য দেখতে পাচ্ছ ভিড়টা একবার কী লেভেলের হয়েছে দেখো। যারা কিন্তু এই কুম্ভ মেলায় এসেছিলো সবাই কিন্তু প্রায় মানুষই কিন্তু এইখানে কাশী বিশ্বনাথে এসেছে, দেখতে পাচ্ছ তোমরা। দেখে হয়তো বুঝতে পারছো কী লেভেলের ভিড়টা হয়েছে। বাকিরা সবাই আছে পিছনে, দেখতে পাচ্ছ। এই যে এখানে আছে পার্থদা, আর এখানে বাকিরা সব আছে। এতটা লেভেলের ভিড়, ছোট্ট একটা মিডিয়াম গলির মধ্যে যাচ্ছি, এবং গলিতে একবার ভিড়টা তোমরা দেখো। এইখানে যদি এরকম অবস্থা, তাহলে ঘাটের কাছে যেয়ে পরে কীরকম অবস্থাটা তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। এই যে বাটার, তো বন্ধুরা এই রাস্তাটা দিয়ে সোজা এলাম, এবং এখানে ডান দিকে এবং বাঁ দিকে দুটো রাস্তা চলে যাচ্ছে। তোমরা কত যেতে একদম সোজা এলেই এই সোজা একটা গলির মধ্যে ঢুকে গেছি। এবং এই গলিটা হয়েই কন্টিনিউ বলছে, আমার জিজ্ঞেস করলাম ওইখানে একজন আছে ট্রাফিকের ওইখানে, এবং বলছে কন্টিনিউ এটা গেলে ঘাটে পৌঁছে যাবে। দেখি আরও কোথাও যেয়ে পরে ঘুরতে হয় নাকি। এবং বাকিরা সব আসছে, দেখতে পাচ্ছি পিছনে। এই যে বন্ধু কাকাবু সবাই এসছে, এই যে কাকাবু, পার্থ, এইগুলো সবাই কিন্তু এসেছিল কুম্ভ মেলায়। এবং কুম্ভ মেলা ঘুরে পরে এখন এসে পৌঁছেছি বেনারস বা বারাণসী। এবং এই বারাণসী কম সময়ের মধ্যে যতটা ঘোরা যায় এবং ঘুরবো এবং তোমাদেরকে দেখাবো। এবং সব বন্ধুরা মিলে এসেছি।
এবং এই গলিটি দিয়ে এখন যাচ্ছি দশাশ্রমিক ঘাটের দিকে। এবং একটা দাদাকে জিজ্ঞেস করলাম, বলছে এই গলিটি দিয়ে কন্টিনিউ গেলেই তোমরা পৌঁছে যাবে দশাশ্রমিক ঘাটে। ওইখানে কিন্তু যে গঙ্গা আরতি সেটা কিন্তু হয়। এবং এই কম সময়ের মধ্যেই ভাবছি এই বেনারস আর অযোধ্যা রাম মন্দির ঘুরে তারপর যাব বাড়ি, যেহেতু এই সাইডকে এসেছি যখন একটু ঘুরেই যাই। তারপর পরে হয়তো হাতে সময় নিয়ে আসবো এই বেনারসে এবং পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাবো। আর কিছুটা আসার পর দেখতে পাচ্ছ কিনা প্রচুর ভিড় কিন্তু। চলো এখন যাওয়া যাক ঘাটের কাছে, তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা কন্টিনিউ কিছুক্ষণ হাঁটার পর এখন কিন্তু চলে এসেছি সেই দশাশ্রমিক ঘাটের কাছে, পবিত্র ঘাট। তো চলো এখন নিচের দিকে নামছি, ভিড়টা একবার দেখো কি লেভেলের ভিড়, একবার দেখো নিচের দিকে যাওয়াই যাচ্ছে না, এতটা পরিমাণে ভিড় হয়েছে। একটু কিছু ভুল হলেই কিন্তু হারিয়ে যাবে। দেখতে পাচ্ছি এই সাইডে যে মন্দির হনুমান, আর এইখানে একটা মন্দির আছে। এই যে এটা হচ্ছে ঘাটটা। ভাই এত ভিড়, মানে কিছু বলে দেখতে পাচ্ছে ভাই রে ভাই, সামনের দিকে যাওয়াই যাচ্ছে না, এতটা ভিড় হয়েছে। তো বন্ধুরা এর আগে কিন্তু কোনোদিনই আসিনি, চলো পুরোটাই ঘুরে এবার তো জায়গাটার সম্বন্ধে কিছুটা আইডিয়া আছে। মানে ভিডিও দেখেছি, এমনি তো এসে পরে কোনোদিন দেখিনি, এই প্রথমবার। তো চলো দেখি চারিদিকটা ঘুরি এবং তোমাদের সাথে কী কী হচ্ছে সব কিছু অভিজ্ঞতা শেয়ার করব আজকের এই ভিডিওতে। দেখতে পাবে এই বেনারসের মণিকর্ণিকা ঘাট পুরো জায়গাটা ঘুরে দেখাবো। চলো দেখতে যাবো ভিডিওটা, ভিড়টা একবার দেখো। এখন নিচের দিকে নামছি, এই যে কত নৌকো দেখতে পাচ্ছি যাচ্ছে, দেখো একবার নৌকা বোট দেখতে পাচ্ছ। একদম নিচের দিকে নামছি এখন। আর এখানে দেখতে পাচ্ছ জল নেমে যাওয়ার জন্য যে জিনিসপত্র, ফুল পুজো দেওয়ার জন্য। উপর দিকটা একবার দেখো, এটা উপর থেকে নিচে নেমেছি, এটা উপর থেকে আসছে রাস্তাটা। ওই আমাদের এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসেছি। আর এখানে পণ্ডিতরা বসে আছে, এখানে পিণ্ডদান কেউ করাচ্ছে। এবং এই যে দেখতে পাচ্ছ পিণ্ডদান করার জন্য এই যে স্নান করছে, দেখতে পাচ্ছ লাখ লাখ মানুষ কিন্তু স্নান করছে কন্টিনিউ। মানে বুঝতে পারছো কি ভিড়টা একবার হয়েছে, তোমরা দেখো। মানে पिंड वाला घाट है, हड्डी पिंड का में खाली क्यों पड़ा है? তো বন্ধুরা চারিদিকটা ঘুরে দেখছি, আস্তে আস্তে নিচের দিকে আরও এই সাইডের দিকে এসেছি, ওই সাইডে ছিলাম। এখন ভাবছি বোটে চাপবো, দেখি। दरबार में स्नान किया, तलब किया, बाल बच्चे चमक करूँगा गंगा माँ को अपने अपने पूर्वजों के नाम से। তো বন্ধুরা প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম, দেখতে পাচ্ছ চারিদিকটা ঘুরলাম দেখলাম। তো বন্ধুরা বোটগুলো কিন্তু ফাঁকাই হচ্ছে না, সঙ্গে সঙ্গে আসবার পরেই কিন্তু প্রচুর মানুষজনের ভিড়, প্রচুর সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে যাচ্ছে, মানুষজন উঠে পড়ছে বোটে। এবং আমরা অনেকজন আছি, 10 জন, ওই জন্যেই কিন্তু একটা বোটে উঠবো ভেবেছিলাম, তার জন্যই কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বোটে ওঠার জন্য। এবং ফাইনালি উঠে গেছি সবাই মিলে। দেখতে পাচ্ছ এখানে একটা করে লাইফ জ্যাকেট দেওয়া হচ্ছে, আর এক একজনের 300 টাকা করে লাগবে, আধ ঘন্টার মতো ঘোরাবে। এই যে দেখতে পাচ্ছ এখানে জ্যাকেট সবাইকে দিচ্ছে, এক একজনকে একটা করে। তো চলো এরপর যাওয়া যাক, বলছি 40টার মতো ঘাট ঘোরাবে। তো চলো দেখি ঘুরি এবং তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ উঠে গেছি এখন বোটে, বসে আছি, সবাই মিলে বসে আছে। এই যে এরপর স্টার্ট করছে, দেখতে পাচ্ছ বোট স্টার্ট করছে। এখন সময় হচ্ছে 10টা 4, স্টার্ট হয়ে গেছে।
পাচ্ছ। মানে ভিউটা জাস্ট একবার দেখো তোমরা। বন্ধুরা এখন যাচ্ছি হরিশ্চন্দ্র ঘাটের দিকে, যাই আর কিছুটা যেয়ে পরে বলছি হরিশ্চন্দ্র ঘাট। এখানে একটা মন্দিরে হয়তো আরতি হচ্ছে, পুজো হচ্ছে। এই যারা একটু ভিড়টা ওই সাইড থেকে কম দেখতে পাচ্ছ, অনেকটা ভিড় কম ওই সাইডের থেকে। আমার কাছে ক্যাশ না রে। হর হর মহাদেব। তো বন্ধুরা এটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট, দেখতে পাচ্ছ। এটা পার হয়ে এখন চলে এলাম। এখন এটা মানে এখানে ঘুরে গেল, আর এইদিকে যাবে না বলছে। এদিকে বিক্রম দুদিলি এই এদিকে আর যাবে না। এই হরিশ্চন্দ্র ঘাট পর্যন্ত আসছে ওইখান থেকে। হ্যাঁ এই যে এটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাটটা, এবং বললো 40টা ঘাট ঘুরাবে, 300 টাকা লাগবে। এই যে পেমেন্ট আমাদের এখানে হচ্ছে। এখন যাচ্ছি আরও এটা ঘুরে পরে, এদিকে আর যাচ্ছে না। এবং বন্ধুরা ওই সাইড থেকে এই সাইড দিকে যে এই সাইড দ্বীপের মতো একটা দেখতে পাচ্ছ, এই সাইডকে এলে কিন্তু 200 টাকা লাগছে। এখানে অনেকে স্নান করার জন্য আসছে, তারা কিন্তু ঘোরানোর জন্য আলাদা চাই 300 টাকা, এবং এই সাইডকে আসার জন্য 200 টাকা। এবং আমরা ঘুরছি, 300 টাকা আমাদের লাগবে। ওইখানে গেছিলাম হরিশ্চন্দ্র ঘাট পর্যন্ত, এবং তারপর নৌকাটা ওইখানে ঘুরে মানে বোটটা ঘুরে গেল। এই দেখতে পাচ্ছ পাখিকে অনেকেই খাবার দিচ্ছে, পাখিগুলো ইয়ে সত্যি দারুণ। তো বন্ধুরা মন্দিরের হয়তো দর্শন করতে পারবো না, কারণ লাইনটা ভাই অনেক বড় হয়ে গেছে। মানে যারা মন্দিরে দর্শন করতে যাচ্ছে অনেক বড় লাইন, প্রায় 3-4 ঘন্টা হয়তো লাইন দিলে মনে হয় মন্দিরের কাছে পৌঁছাবো। হাতে কিন্তু বেশি সময় নেই, কারণ অযোধ্যা যেতে হবে। অযোধ্যা যাওয়ার ট্রেন আছে 2:30টার সময়। পরে ফাঁকা সময়ে আসবো একবার এইখানকে, এই বেনারসকে ঘুরতে এবং তোমাদেরকে দেখানোর জন্য। এটা কি मणिकर्णिका घाट यही है? हाँ वो नीला वाला है ना, उसके पीछे में डेड बॉडी जलता है, मणिकर्णिका घाट है। नीला वाला, और जो नीला वाला है उसके पीछे डेड बॉडी जलता डेड है। बॉडी जलता है। हाँ देखना मना है, वीडियो बनाना मना है, इसलिए बैरिकेडिंग लगी है। তো বন্ধুরা এটাই হচ্ছে সেই মণিকর্ণিকা ঘাট, এবং এখানে কিন্তু সব সময় 24 ঘন্টা এখানে কিন্তু চিতা জ্বলে, কখনোই কিন্তু এখানে চিতা নেভে না। এবং এইখানে কিন্তু যাদের ডেড বডি এখানে দাহ করা হয়,
তাদেরকে বলা হয় নাকি তারা মোক্ষ লাভ করে। এবং এখানে প্রত্যেক দিন কিন্তু হাজার হাজার ডেড বডি দাহ করা হচ্ছে। এবং এই যে দেখতে পাচ্ছ এখানে কাঠ প্রচুর, এই যে দেখতে পাচ্ছ কাঠের থাক লাগানো আছে, এগুলো চিতা সাজানো হয় এবং এদের ব্যারিকেড করা আছে দেখতে পাচ্ছ। এইখান থেকে কিন্তু কোনো চিতা জ্বলছে দেখতে পাওয়া যাচ্ছে না, এবং কিছু এক দুটো হয়তো দেখতে পাওয়া যাচ্ছে, বাকি দেখতে পাওয়া যায়নি। এবং ওই যে হরিশ্চন্দ্র ঘাট ওই সাইডে গেছিলাম, এবং এই মণিকর্ণিকা ঘাট এর মধ্যেই আছে। এই দুটোকে নিয়েই বলছি 40টা ঘাট, এবং এই 40টা ঘাট এখন ঘোরানো হয়ে গেছে। এখন কিন্তু এইখানে বোট আমাদের ঘুরে গেছে, এরপর যাচ্ছে যেখানে উঠেছিল আমাদেরকে চাপিয়েছিল বোটে সেখানকে নিয়ে যাচ্ছে। তো চলো এখন যাই সেখানে, তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা বোটে উঠেছিলাম 10টা 4-এ, এবং এইখানে ঘুরে পুরোটা ঘুরিয়ে নিয়ে এসে এইখানে দাঁড়িয়েছে বোটটা 10টা 28-এ, আর এখন সময় হচ্ছে 10টা 31। মানে মোটামুটি প্রায় আধ ঘন্টার মতো তোমার পুরোটা ঘোরাচ্ছে। আধ ঘন্টাতে 300 টাকার মতো লাগছে, 300 টাকা লাগছে আধ ঘন্টাতে, 300 টাকা নিচ্ছে। এবং এখানে নামছে দেখতে পাচ্ছ সবাই, এই যে এখানে এসে দাঁড়িয়ে গেছে। চলো নিচের দিকে নামা যাক, এবং ওই সাইডে গিয়ে স্নান করবো ভাবছি, ওই সাইডটা একটু ফাঁকা আছে। তো বন্ধুরা এখন কিন্তু ঘাটের থেকে উপর দিকে উঠছি, এবং হরিশ্চন্দ্র ঘাটের সাইডে কিন্তু একটু ফাঁকা আছে, এবং ওই সাইডের দিকে যাবো, ওইখানে স্নানটা করবো। দেখতে পাচ্ছ ভিড়টা একবার দেখো তোমরা। তো বন্ধুরা এখন কিন্তু নেমে গেছি গঙ্গা, এরপর ডুবতে দেবো। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো বন্ধুরা গঙ্গায় স্নান করে এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে, বারাণসী স্টেশনের দিকে। এবং দেখতে পাচ্ছ ভিড়টা একবার দেখো, আর প্রচুর ভিড়, জাম হয়ে গেছিলো। মানে ভিডিও কন্টিনিউ করতে পারিনি এই কারণে, কিন্তু চার্জের একটু সমস্যা। পাওয়ার ব্যাঙ্কও কিন্তু চার্জটা শেষ হয়ে গেছিলো বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর প্রচুর ভিড়, আর এখন কিন্তু চলে এসেছি স্টেশনে। তো বন্ধুরা কম সময়ের মধ্যে বেনারস ঘুরে এখন চলে এসেছি। এখন যাবো অযোধ্যা রাম মন্দির। তো বন্ধুরা এখন আছি আমি বারাণসী স্টেশনে, রেল স্টেশনে, এবং এটা হচ্ছে স্টেশনটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর, দারুণ কিন্তু। এবং বন্ধুরা পুরো যে বেনারস বা বারাণসী ঘুরে তোমাদেরকে দেখালাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। কম সময়ের মধ্যে যতটুকু ঘুরতে পারলাম তোমাদেরকে দেখিয়েছি, এবং পরে অবশ্যই আসবো আরও একবার। আর বন্ধুরা সব ভিতরে আছে, টিকিট কাটছে। এই তো, আর দেখা হচ্ছে বন্ধুরা খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।